নবীর মুহাব্বত, নবীর আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। কথা ঠিক না বেঠিক? নবীর জন্ম আনন্দের বিষয়। এই বলে আমরা এমন কোনো কাজ করব না যে কাজ আল্লাহর নবীর আদর্শের খেলাফ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহর নবীর আগমনের সুসংবাদ বার্তা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঘটনা পৃথিবীতে ঘটিয়েছিলেন যে ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহর নবীর আগমন এই দুনিয়াতে ঘটেছিল কুফর শিরককে বিদআতকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে দেওয়ার জন্যই আল্লাহর নবীর আগমন ঘটেছিল। কথা বুঝে আসতেছে আমার? আল্লাহর নবীর আগমন পৃথিবীতে ঘটেছিল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য। যেই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে তখনকার কুফরের সম্রাট পারস্য, সেই পারস্যের বিশাল অস্ত্রালিকা থেকে 8টা 14টা ইট খসে পড়েছিল। যেই সময় আল্লাহর নবী আগমন করেছিল তখন ধর্মযাজক স্বপ্নে দেখলেন যে আরব থেকে একটা ঘোড়া আসতেছে, আরো অনেক উট আসতেছে। এইভাবে তাদের পারস্যের সম্রাট যে রাজ্য, এগুলো তারা হস্তগত করে নিচ্ছে, দখল করে নিচ্ছে। তো এইরকম স্বপ্ন দেখতেছিলেন। তারপরে আপনার স্বপ্ন দেখতেছিলেন পারস্যের মধ্যে একটা আগুন ছিল, অগ্নি পূজা করত পারস্যের মানুষ। সেই অগ্নি পূজা যে আগুন لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের গুরুত্বপূর্ণ একটা মাসের প্রথম সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের জন্য আসার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল, যে রবিউল আউয়াল মাস ঐতিহাসিক একটা মাস। এই রবিউল আউয়াল মাসে সবচেয়ে বেশি যে জিনিসটা বহন করে সেটা হচ্ছে পৃথিবীর মুক্তির দূত
অন্যায়, অবিচার, অনাচার, পাপ, শিরিক, বিদআত সবকিছু থেকে যিনি পরিত্রাণের জন্য পৃথিবীতে আগমন করেছেন, যিনি আমাদের জানের চাইতে বেশি প্রিয়, যিনিও আমাদেরকে অনেক মহাব্বত করতেন না দেখেই, তিনি হচ্ছেন আমাদের সরকারে দো আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আগমন ঘটেছিল এই রবিউল আউয়াল মাসে। আর নবীর আগমন মানে পৃথিবীর জন্য সুসংবাদ, নবীর আগমন মানে পৃথিবীর মানুষের জন্য আনন্দের একটা মুহূর্ত। এই জন্য এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বেশি বেশি সিরাত মাহফিল হয়। আপনারা শুনে থাকবেন, দেখবেন মাহফিলের অনেক মাহফিল এমন হয় যেগুলোর মধ্যে বলা হয় যে সিরাত মাহফিল, সিরাত মাহফিল। নবীজির জীবনের অংশ হচ্ছে দুইটা, একটা হলো মিলাদ, আরেকটা হলো সিরাত। মিলাদ হলো নবীজির জন্ম, মিলাদ হলো কি নবীজির জন্ম, আর সিরাত হলো নবীজির আখলাক, আখলাকে ভরপুর জিন্দেগি। নবীজির আখলাক কেমন আখলাক? আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আযীম চরিত্রের অধিকারী বানিয়েছেন, মহান চরিত্রের অধিকারী। নবীজির জীবনের দুইটা পার্ট, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী হচ্ছে আলোচনার বিষয়, মিলাদ মানে হলো জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, এটা আলোচনার বিষয়। কিন্তু সিরাতুন নবী হলো নবীর জীবন আদর্শ, এটা হলো পালনীয়। পৃথিবীতে আর কোন মানুষ নবীর মতো জন্মগ্রহণ করবে? পৃথিবীতে আর কোন মানুষ নবীর মতো জন্মগ্রহণ করবে? করবে না। এটা হলো আমরা আলোচনা করতে পারবো নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন, নবীজির জন্ম কেমন ছিল, নবীজির জন্মের সময় পৃথিবীতে কি হয়েছিল, কি ঘটেছিল, কত আশ্চর্যজনক ঘটনাবলী নবীজির জন্মের সময় ঘটেছে, এগুলো আমরা আলোচনা করতে পারবো। কিন্তু আমাদের জীবনে পালনীয় কি? আমাদের জীবনে পালনীয় হচ্ছে নবীর সিরত, মানে নবীর জীবন আদর্শ, নবীর আখলাক, নবীর সুন্নাহ, এগুলো হচ্ছে আমাদের জন্য পালন। কিন্তু একদল লোক আছে আমাদের সমাজে, আমাদের দেশে, যারা মিলাদুন নবী অর্থাৎ রবিউল আউয়াল মাস আসলেই তাদের মনের মধ্যে নবী প্রেম উতলে ওঠে এবং নবীজির মিলাদকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে তারা বিভিন্ন উরস মোবারক, বিভিন্ন আপনার আতশবাজি ফুটানো, তারপরে খিচুড়ি রান্না করা, বিরিয়ানি রান্না করা, জিলাপি দেওয়া, মিছিল মিটিং করা, পোস্টার লাগানো, এই সমস্ত কাজের মধ্যে তারা লিপ্ত হয়। এখন আমাদের জানার বিষয় হলো নবীজির এই জন্মকে কেন্দ্র করে যেই সকল বিদআত গুলো সংগঠিত হয়, কথা বুঝে আসতেছে না আমার? যেই সকল বিদআত কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়, এগুলো আমাদের জানা এবং এর থেকে বিরত থাকা হলো আমাদের কর্তব্য। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহাব্বত করা প্রত্যেকটা মুমিনের জন্য দায়িত্ব, প্রত্যেকটা মুমিনের উপর আবশ্যক। আল্লাহর নবীকে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের উপর আবশ্যক। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের চাইতে, তার সন্তানের চাইতে, তার পরিবার পরিজন, এমনকি গোটা দুনিয়ার মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে,
ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এই হাদিসের দ্বারা বুঝা গেল আমাদের জন্য আবশ্যক হলো আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে গিয়ে যদি কোনো বাধাও আসে সেই বাধাকে উপেক্ষা করে আল্লাহর নবীর সুন্নতকে প্রাধান্য দেওয়া। ওই দিন মির্জাপুর বাজারে এক লোক বলতেছে যে এক বাড়িতে গেছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার পরে সেই লোকটা আবার দাড়ি রাখছে। আল্লাহ নবীর আদর্শ মুসলমান হিসেবে দাড়ি রাখা এটা ওয়াজিব, দাড়ি রাখছে। তো মেয়ের বাবা বলতেছে না, এরকম দাড়িওয়ালা ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। নাউযুবিল্লাহি মিন যালিক। দাড়িওয়ালা ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবে না, কারণ ব্যাকডেটেড, সে আগের জমানার মানুষ। আমার মেয়েকে নিয়ে এসে পর্দার ভিতরে রাখবে, বন্দি করে ফেলবে, এমন ছেলের কাছে বিয়ে দিব। এখন আপনারা বলেন, এমন মেয়েকে বিয়ে করার চাইতে না বিয়ে করা ভালো না? যেই মানুষ নবীর সুন্নাহকে দেখে তার মেয়েকে বিয়ে দিবে না, এমন মানুষকে শ্বশুর বানানোর চাইতে তার জীবনে শ্বশুর না থাকাটাই বেটার। কথা ঠিক না বেটার? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের জীবনের চাইতে আমাকে বেশি মহাব্বত করবা, সেখানে দাড়ি রাখছে এই ছেলেকে সে পছন্দ করে। এজন্য আমি মনে করি নবীকে ভালোবাসতে গিয়ে যদি স্ত্রী বাধা আসে, স্ত্রীকে ছেড়ে দেবেন। নবীকে ভালোবাসতে গিয়ে যদি সন্তান সামনে চলে আসে, সন্তানকে ছেড়ে দেবেন। এমন সাহাবায়ে কেরামদের ঘটনা আছে না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত মহব্বত করেছেন একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। এক যুদ্ধের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধের জন্য প্রয়োজন অনেক সামানাদি রয়েছে, যেগুলো ক্রয়ের মতো সামর্থ্য আমার নাই। তোমরা যে যা পারো ইসলামের জন্য দান করতে থাকো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, কখনো আবু বকরের উপরে যাইতে পারি না, দান করে কখনো আবু বকরের উপরে যাইতে পারি না। আজকে যেভাবেই হোক আবু বকরের চাইতে আমার ধন সম্পদ অনেক বেশি, আমি আবু বকরের উপরে দান করে তার উপরে উঠবো, তার থেকে বিজয় লাভ করব। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গেলেন। ধন সম্পদ যা ছিল অনেক ধন সম্পদ নিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে ধন সম্পদ অল্প কিছু সম্পদ নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওমরের ধন সম্পদগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি, মনে মনে আত্মতৃপ্তি পাইলেন, আনন্দ পাইলেন। যাক, এইবার তো আবু বকরের চাইতে আমি বেশি দান করতে পারলাম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসলেন। বসে জিজ্ঞেস করতেছেন, হে ওমর, তুমি কতটুকু দান করেছো ইসলামের জন্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল তার অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি ইসলামের জন্য কি দান করেছো, কতটুকু দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল কিচ্ছু আমি রাখি নাই, সমস্ত সম্পদগুলো আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঘরের একটা ঝাড়ু পর্যন্ত তিনি ইসলামের জন্য নিয়ে এসেছিলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, ঘরের মধ্যে তোমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, তাদের জন্য কি তুমি কিছু রেখে আসো নাই? তারা কিভাবে চলবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সন্তানদের জন্য আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরামদের আল্লাহর নবী, আল্লাহর প্রতি মহব্বত। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর মহব্বতে নিজের জীবনে কিচ্ছু রাখে নাই, সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। সেইখানে আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভালোবাসার ধারে কাছেও থাকতে পারবে না। এমনকি একজন আদনা সাহাবী, সর্বনিম্ন স্তরের সাহাবী আল্লাহর নবীর আছে না, যে আমাদের কে মহাব্বত করেন এমন মানুষ অনেক, কিন্তু একজন এত মহাব্বত করে যে একবারে নিজের সর্বোচ্চটুকু দিয়ে মহাব্বত, আরেকজনে মহাব্বত করে দূর থেকে, কিন্তু ওইরকম না আরেকজনের মতো। যেমন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে স্তর রয়েছে। তো আদনা সাহাবীরা যেই মহাব্বত আল্লাহর নবীকে করত, এর সামান্য পরিমাণ মহাব্বত গোটা দুনিয়ার মানুষ মিলেও আল্লাহর নবীকে করতে পারবে না। আমরা মহাব্বত করি আল্লাহর নবীকে যদিও বলি, কিন্তু তাদের মতো মহাব্বত আমাদের নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। তিনি আল্লাহর নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বতে ওনার মনিবের কাছে এত নির্যাতিত হয়েছেন, আরবের মরুভূমির মধ্যে ওনাকে এমন করে উপর করে শোয়ায় রেখে পিঠের উপরে পাথর দিয়ে রাখতো, তারপরেও আল্লাহর নবীর ভালোবাসা, মহাব্বত দিল থেকে সরাইতে পারে না। মুহতারাম হাজিরিন, এজন্য যে কথা বলতেছিলাম যে নবীর মহাব্বত, নবীর আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। কথা ঠিক না বেঠিক? নবীর জন্ম আনন্দের বিষয়। এই বলে আমরা এমন কোনো কাজ করব না যে কাজ আল্লাহর নবীর আদর্শের খেলাফ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যখন এই পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহর নবীর আগমনের সুসংবাদ বার্তা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঘটনা পৃথিবীতে ঘটিয়েছিলেন, যে ঘটনাগুলো প্রমাণ করে আল্লাহর নবীর আগমন এই দুনিয়াতে ঘটেছিল কুফর, শিরককে, বিদআতকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে দেওয়ার জন্যই আল্লাহর নবীর আগমন ঘটেছিল। কথা বুঝে আসতেছে আমার? আল্লাহর নবীর আগমন পৃথিবীতে ঘটেছিল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য। যেই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে তখনকার কুফরের সম্রাট পারস্য, সেই পারস্যের বিশাল অট্টালিকা থেকে 8টা 14টা ইট খসে পড়েছিল। যেই সময় আল্লাহর নবী আগমন করেছিল, তখন ধর্মযাজক স্বপ্নে দেখলেন যে আরব থেকে একটা ঘোড়া আসতেছে, আরো অনেক উট আসতেছে, এইভাবে তাদের পারস্যের সম্রাট যে রাজ্য, এগুলো তারা হস্তগত করে নিচ্ছে, দখল করে নিচ্ছে। তো এইরকম স্বপ্ন দেখতেছিলেন। তারপরে আপনার স্বপ্ন দেখতেছিলেন পারস্যের মধ্যে একটা আগুন ছিল, অগ্নি পূজা করত পারস্যের মানুষ। সেই অগ্নি পূজা যে আগুনের দ্বারা করত, তারা একটা আগুন প্রজ্বলিত ছিল একটা জায়গায়, সেই আগুনকে তারা এমন, এটা জ্বালানো ছিল বছরের পর বছর, এটা জ্বালানো ছিল, প্রজ্বলিত ছিল, কখনো নির্বাপিত হয় নাই, নিভে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, সাথে সাথে এই এত বছরের পর বছর জ্বলতে থাকা আগুনটাও আল্লাহর নবীর আগমনের সুসংবাদ দিতে গিয়ে নিভে গিয়েছিল। কথা বুঝে আসতেছে না? খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী যখন আগমন করেছেন, পারস্যের মধ্যে একটা আগুন ছিল, মানুষ অগ্নি পূজা করত। এই আগুনটা বছরের পর বছর জ্বলতে ছিল। আল্লাহর নবীর আগমনের সময় এটা নিভে গিয়েছিল। আল্লাহর নবীর আগমনের সুসংবাদ দিতে গিয়ে তারপরে আপনার এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, এরকম ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে যেগুলো পৃথিবীতে কোনো মানুষ আগমনের সময় ঘটে না। কোনো মানুষ আগমনের সময় এগুলো ঘটে নাই।
এগুলো আনন্দের বিষয়। আল্লাহ নবী আসার সাথে সাথেই কুফুরের বাচ্চাকে, কাফের সাম্রাজ্যকে এই বার্তা আল্লাহ পাক দিয়েছিলেন যে এমন একজন আসতেছে তোদের কাফেরদের রাজপ্রাসাদকে ভেঙ্গে তছনছ করে দিবে, কোন জুলুম নির্যাতনের কোনো কিছুই এই পৃথিবীর জমিনে থাকবে না, এমন একজন আসতেছে। এই বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। মুহতারাম হাজরিন, কিন্তু এই যে রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসছে, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেক মানুষ জশ্নে জুলুস করে কি করে না? কথা বলে না, করে কি করে না? আনন্দ মিছিল করে, পোস্টার লাগায়, ব্যানার লাগায়, বিভিন্ন অনৈতিক কাজ এই সমস্ত জশ্নে জুলুসের মধ্যে তারা করে থাকে। আতশবাজি ফুটিয়ে বিভিন্ন ভাবে তারা খিচুড়ি রান্না করে, জিলাপি দিয়ে মানুষকে আপনার বিভিন্ন যানজট ইত্যাদির মধ্যে, মুসিবতের মধ্যে ফেলে তারা। দেখেন, এখানে কয়েকটা বিষয় রয়েছে। এক নম্বর বিষয়, তারা এইটাকে বলে ঈদে মিলাদুন নবী। তারা এটাকে কি বলে? ঈদে মিলাদুন নবী। অথচ আল্লাহর নবীর হাদিসের দ্বারা যদি আমরা জানি, তাহলে আমরা দেখতে পাই ঈদ হলো দুইটা। ঈদ কয়টা? ঈদে মিলাদুন নবী বলতে ঈদ, ইসলামের মধ্যে কোনো ঈদ নাই। ঈদ হলো দুইটা, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। একটা হলো রোজার ঈদ, একটা কুরবানির ঈদ। তৃতীয় কোনো ঈদ এই ইসলামের মধ্যে নাই, এটা ইসলামে প্রমাণিত না। তাহলে নতুন করে তারা এটা সংযোজন করলো। কি করলো? সংযোজন করলো, যুক্ত করলো, লাগাইলো। ইসলামের মধ্যে এই কাজটা ছিল না, এই কাজটা তারা লাগিয়েছে, তো এটা বিদআত বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? আল্লাহর নবী বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বিদআত হলো গুমরাহি, আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি সে জাহান্নাম। এজন্য নতুন করে ঈদ সংযুক্ত করার কোনো সুযোগ নাই। তারপরে আরেকটা বিষয়, যে তারা ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল পালন করে। কয় রবিউল আউয়াল? সবাই কথা বলবেন। কয় রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল নবীজির জন্মবার্ষিকী পালন করতে, নবীজির জন্মবার্ষিকী পালন করতে। এখানে রাখলাম একটু কথাটা। তারপরে আসেন যে নবীজির জন্মবার্ষিকী পালন করবে, ভালো কথা। এখানে তো আমাদের কাজ কি? মুসলমান হিসেবে আমাদের কাজ হলো আল্লাহর রাসূলকে অনুসরণ করা, সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। এই দিনে সাহাবায়ে কেরাম কি করতেন? তাবেঈন কি করতেন? তাবেঈনরা তাদের আমল কি ছিল? আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন যে সমস্ত যুগের চাইতে আমার যুগ হলো উত্তম। আল্লাহর নবী কি বলেন? খায়রুল কুরুন, কুরুন মানে হলো কর্নুন, মানে যুগ। যে যুগগুলো অতিবাহিত হয়েছে আল্লাহর নবীর পরে, সবচেয়ে উত্তম যুগ কার যুগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তারপরে করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। এই তিনটা যুগ হলো উত্তম। আমরা মুসলমান হিসেবে আমাদের কাজ হলো আল্লাহর নবীর অনুসরণ করা, আল্লাহর নবীর সাহাবীদের অনুসরণ করা, তাবেঈন, তাবেঈন। তাই যে ঈদে মিলাদুন নবী পালন করতে হলে আমাদেরকে দেখতে হবে যে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈনদের যুগে এটা ছিল কিনা, এটা ছিল কিনা দেখতে হবে। না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। এমনকি আমাদের যে আইম্মায়ে মুজতাহিদিন, 4 ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পালন করেন নাই, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ পালন করেন নাই, ইমামে আহমদ ইবনে হাম্বল পালন করেন নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পালন করেন নাই। মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন, হাদিস যারা সংগ্রহ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগে ছিল না, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার যুগে ছিল না, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ছিল না ওনার যুগে, ইমাম ইবনে মাজাহ ওনার যুগেও ছিল না। এমন করে আপনার কোন মুহাদ্দিসিনে কেরামদের যুগে এটা ছিল না। তারপরে আধ্যাত্মিক যারা সাধক ছিলেন, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, উনিও এইগুলো পালন করেন নাই।
এবং আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তারপরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওনাদের জামানায় এগুলো ছিল। তাহলে যেইগুলো তারা পালন করেন নাই, যেখানে নবীর জন্য মুহূর্তের মধ্যে চোখের পলকে জীবন দিতে প্রস্তুত সাহাবায়ে কেরাম, সাহাবীদের জামানায় যেটা তারা করেন নাই, হ্যাঁ, তাবেঈনদের জামানায় তারা যেটা করে নাই, তাবেঈনদের জামানায় তারা যেটা করে নাই, আইম্মে মুজতাহিদিন যারা, তারা যেটা করে নাই, আমরা কোন জায়গা থেকে এত আশিকে রাসূল হয়ে গেলাম যে তাদের কাজকে উপেক্ষা করে তাদের চাইতে বড় আশিকে রাসূল আমরা নতুন আবিষ্কার করে নবীর জন্মদিন পালন করব? এটা কি সম্ভব? বরং আমরা এমন কাজ করতে হবে যেগুলো তাদের জামানায় ছিল, যেগুলো তারা করেছে। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই জন্মদিনকে পালন করেছেন, এটা আমাদের দেখতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইথনাইন। আল্লাহর নবী প্রতি সোমবার রোজা রাখতেন। কি করতেন? প্রতি সোমবার রোজা রাখতেন। তখন ফাকালা ফীহি উলিদতু ফীহি উনজিলা আলাইয়া। তো আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রোজা রাখেন এই সোমবারে? আল্লাহর নবী বলেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম। এই দিন আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি, এবং আমাকে এই দিনে নবুয়ত দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে তারা তো সোমবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বার কি সোমবার? জন্মের বার কি সোমবার। কিন্তু 12 রবিউল আউয়াল এটা জন্ম তারিখ কিনা, এটা নিয়ে ইখতিলাফ, মতামত। কেউ বলেন 2 তারিখে, 12 রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেন 3 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ। তবে অধিকাংশ মত 12 তারিখ। কিন্তু ইখতিলাফ যে হয়েছে, ইখতিলাফ হওয়ার কারণ কি? ইখতিলাফ হওয়ার কারণ হলো, ইখতিলাফ হওয়ার কারণ এটাই প্রমাণ করে যে আল্লাহর নবীর যুগে জন্ম এবং মৃত্যু বার্ষিকী কোনো কিছু ছিল না। জন্ম এবং মৃত্যু বার্ষিকী কোনো কিছু ছিল না। যদি থাকতো তাহলে নবীর জন্মদিন, আমরা এখন যেমন সন্তান জন্ম হইলেই সুন্দর করে কার্ড বানায়া সন্তানের জন্ম তারিখ লিখে রাখি, প্রতি বছর এই তারিখ আসলে আমরা কি করি? সন্তানের জন্মদিন পালন করি, কেক কাটি, বিভিন্ন খাবার তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে জন্মদিন পালন করি। এগুলো নবীজির জামানায় ছিল না। এগুলো কোত্থেকে আসছে? এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 রবিউল আউয়ালে যে তারা জশ্নে জুলুস করে, এগুলো কোত্থেকে আসলো? এগুলো আসছে 604 হিজরি পর্যন্ত এগুলো ছিল না। 604 হিজরি পর্যন্ত এগুলো ছিল না। 604 হিজরিতে ইরাকের একটা বাদশা ছিল, যে যার ব্যাপারে বলা হয় অনেক বেশি অপচয়কারী বাদশা ছিল সে। মুজাফফর নাম বাদশার, মুজাফফর বিন আবু সাইদ। উনি কি করছেন? এই নবীর মহাব্বতে উনি দেখছেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে। ঈসা আলাইহিস সালামের কি পালন করে? জন্মাষ্টমী। তাদের খ্রিস্টানদের একটা দিন আছে না, জন্মাষ্টমী, বড়দিন। এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করে। তো ও দেখতেছে যে ঈসা আলাইহিস সালামকে তারা মহাব্বত করে জন্মদিন পালন করে, তাহলে আমরাও আমাদের নবীকে মহাব্বত করে আমরাও জন্মদিন পালন করব। সে চিন্তা করছে যে তারা যদি তাদের নবীকে মহাব্বত করে জন্মদিন পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীকে মহাব্বত করে জন্মদিন পালন করব না? তখন কিন্তু সে এটা চিন্তা করে নাই যে আরে খ্রিস্টানদেরকে অনুসরণ করে ইসলাম চলে না, খ্রিস্টানদেরকে অনুসরণ করে ইসলাম চলে না। মুহররমের 10 তারিখে রোজা রাখার নিয়ম কিনা? রোজা রাখার নিয়ম না মুহররমের 10 তারিখে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখেন সেখানে ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলতেছে, এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে বাঁচাইছেন, এই জন্য শুকরিয়া তার রোজা রাখি। আল্লাহর নবী বলেন, আমরা তো তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি, আমরা সামনের বছর আমরাও রোজা রাখবো। আল্লাহর নবী বলেন যে আমি যদি সামনে বেঁচে থাকি তাহলে আরেকটা রোজার সাথে মিলিয়ে 2টা রোজা রাখবো, হয়তো 9 মুহররম, 10 মুহররম, আর না হয় 10 মুহররম, 11 মুহররম। এভাবে বলছেন না? আল্লাহর নবী বলেন, কেন এটা করছেন? ইহুদিদের যাতে অনুসরণ না হয়, ইহুদিদের যাতে অনুসরণ না হয়। এই গাধা বুঝে নাই যে ইহুদিরা খ্রিস্টান ধর্ম পালন করতে তারা জন্মাষ্টমী করে, তারা তাদের নবীর জন্মদিন পালন করে,
আমরা তো ইহুদি ধর্মের না, আমাদের ধর্ম হচ্ছে সবচাইতে আলা ধর্ম, সবচাইতে উত্তম ধর্ম, এখানে এই জন্মদিন পালনের কোনো সুযোগ নাই, এই জন্মদিন পালনের আলাদা কোনো গুরুত্ব নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। আরে বেটা, তোরা তো এই দিনে বেশি খিচুড়ি খাস, আর আল্লাহর নবী কি করতেন? রোজা রাখতেন। দুইটা উল্টা না? একটা রোজা রাখা মানে নিজেকে অনাহারে রাখা, তারপরে আপনার জৈবিক চাহিদা থেকে বিরত রাখা। আর তারা কি করে এই দিনে? আর ওইগুলো বেশি করে। তারা ঠিকটা করে না উল্টাটা করে? উল্টাটা করে। তাইলে যে কথা বলতেছিলাম, এখানে আরেকটা ভালো করে বুঝবেন, 12 রবিউল আউয়াল শুরু হয়েছে তো পাকুন দিয়ে হয়, এইগুলো হয় না, মিছিল টিছিল এগুলো হয়। তো আপনারা এগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আরো একটু ক্লিয়ারলি বলি, আল্লাহর নবীকে মহাব্বত করবেন। আল্লাহর নবীর মহাব্বত মানে আল্লাহর নবীর অনুসরণ। আল্লাহর নবীর মহাব্বত মানে আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী বলেন, হে আমার বান্দারা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। তোমরা যদি রাসূলের আদর্শকে উত্তম মনে করো, তাহলে তার আদর্শকে আঁকড়ে ধরো। দেখবেন মিছিলের মধ্যে লোক আসে 50টা, 70টার দাড়ি নাই। 50টা আছে, কয়টার দাড়ি নাই? 70টা কেমনে বললাম? এখন আবার বলবেন যে 50 টাকা 70 টাকা দিয়েছেন, দাড়ি নেই। ওই সাইডে যদি দেখতে আসে এদিনও দাড়ি নেই। বুঝাইছে? মানে তাদের নবীর মহাব্বত শুধু একদিন রবিউল আউয়াল, 12 তারিখের রবিউল আউয়াল, একদিনই মহাব্বত। তারা মহাব্বত আর বেশি করে না। তারা শুধু খিচুড়ি খাওয়া, জিলাপি খাওয়া, উরস মুবারকের মধ্যে বেড়ি নিয়ে নাচ গান করা, এগুলোতে তারা লিপ্ত থাকে। আর আমরা একদিন মহাব্বত আল্লাহর নবীকে করি না। আমাদের ঘুমাইতে গেলে ঘুমের সময় দোয়া পড়ে ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমরা ইস্তেনজায় যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। এগুলো করে করে প্রত্যেকটা কাজের মধ্যে আমরা নবীর মহাব্বতের জাহির করি, প্রকাশ করি। কথা ঠিক না ঠিক? আমরা দাঁড়িয়ে রাখি নবীর মহাব্বতে শুধু 12 রবিউল আউয়াল না, সারা বছর সারা জীবন আমরা টুপি পরি নবীর মহাব্বতে, আমরা নখ কাটি নবীর সুন্নাহ অনুযায়ী, আমরা হাঁটি নবীর সুন্নাহ অনুযায়ী, আমরা বসি নবীর সুন্নাহ অনুযায়ী, আমরা প্লেট থেকে খাবার খাই নবীর সুন্নাহ অনুযায়ী। শুধু জিলাপি খাওয়ার জন্য নয়, বরং প্রকৃত অর্থে আমরাই হলাম আশিকে রাসূল, যারা গোটা জিন্দেগিটাকে নবীর আদর্শ অনুযায়ী গড়ি। আর যারা 12 রবিউল আউয়াল, শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলেই মিছিল নিয়ে বের হয়, দাড়ি নাই, টুপি নাই, মিসওয়াকের খবর নাই, নবীর সুন্নাহর একটা দোয়া, মাসনুন দোয়া পর্যন্ত সে জানে না। 12 রবিউল আউয়াল আসলে নবীর মহাব্বতে তার দিল একবারে লাফায় ওঠে। আসলে প্রকৃত অর্থে সে হলো আশিকে রাসূল না, সে হলো আশিকে শয়তান। কথা ঠিক না ঠিক? আশিকে শয়তান। কারণ বেদাত তো করবে শয়তানে, বেদাত কাজ করবে কে? শয়তান। আপনারা খেয়াল করেন, সামনে যারা থাকে শুধু কিছু তো আছেই, তাদের দলেও আলেম ওলামা আছে, কিছু আছে। মুজাফফর যখন ইরাকে 604 হিজরিতে এই রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস জারি করেছিল, তখন ওলামায়ে কেরাম তার বিরোধী ছিল। কিন্তু একজন ছিল খাত্তাব ওমর, একটা লোক আলেম ছিল, সে কিন্তু ওইটার অনুমোদন দিয়েছে। বাংলাদেশে খারাপ দলে আলেম ওলামা আছে না? ভালো দলও আছে, খারাপ দলও আছে। আল্লাহ নবী যে হাদিস বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে আলেমের মাধ্যমে। যে আলেম দুনিয়া কামানোর জন্য আলেম অর্জন করেছে, যে আলেম আখিরাতের জন্য আলেম অর্জন করেন নাই, আল্লাহ নবী বলেন এই আলেম দিয়ে জাহান্নামের আগুনকে প্রথম জ্বালানো হবে। নাউযুবিল্লাহ। তাইলে সব আলেম হইলেই শুধু জান্নাতি না, সব আলেম হইলেই তার অনুসরণ করা যাবে না। আলেমদের মধ্যে ভালো মন্দ তফাৎ আছে, পার্থক্য আছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেখবেন অনেক আলেম আছে, আমার কাছে বিয়ে পড়ানোর জন্য গেছে, তালাক দিয়া আমি বলছি প্রয়োজনে আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে যান, আমি বিয়ে পড়াবো না। পরের দিন সকালে শুনি এই বিয়ে পড়ায় আরেকজন গেছে। কেন গেছে? বিয়েটা পড়াইলে সে 500 টাকা তার পকেটে আসছে। 500 টাকা তার পকেটে। দরবারে আলেম বলা হয় এটাকে, এটাকে বলা হয় দুনিয়াদার আলেম। টাকার জন্য দুনিয়া কামাইছে সে, টাকার জন্য এলেম অর্জন করছে, টাকার জন্য হুজুর হইছে। সবাই আবার এরকম। 10 লাখ টাকা লস হইল, ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তালাক দেওয়া বউ আবার কেমনি গিয়ে বিয়ে পড়ায়? টাকা দিলেই বিয়ে পড়ানো যাবে?
এরপরে আমি বিয়ে পড়ায় আসলাম, এরপর থেকে যতদিন একসাথে স্বামী স্ত্রী থাকবে ততদিন জিনার গুনাহগার হবে আমার না? এই কাজ আমি কিভাবে করব? তো এমন আলেম আছে যারা জিলাপি খাওয়ার জন্য বিভিন্ন দুয়ার মাহফিলে গেলে হুজুরকে হাদিয়া দিবে 500-1000 টাকা, এই জন্য সে আপনার এই যে সুন্নি নামদারি সুন্নি তাদের দলে যুক্ত হয়। আমার জানা মতো এমন অনেক বক্তা আছে শুধু সুন্নিদের অনুসরণ করে চলে, এই জন্য যে সুন্নিদের অনুসরণ করলে দ্রুত বক্তা হওয়া যায়, উপরের লাইনে উপরের লেভেলে চলে যাওয়া যায়। সুন্নিদের তো মাহফিলের অভাব নাই, তো তারা মাহফিলের জায়গায় মানে মাহফিলে অনেক বেশি অগ্রসর হওয়ার জন্য সে ওই লাইনে যায়। তো এটা তারা দুনিয়া কামানোর জন্য। তো আমি যেই কথা বলতেছিলাম, 604 হিজরিতে ঈদে মিলাদুন নবী উদ্ভাবন হয়েছে, তাইলে 604 হিজরিতে একটা